21শে জুলাইয়ের প্রস্তুতি সভাতে যাওয়ার জন্য তৃণমূল কর্মীদের উৎসাহ। উপস্থিত ছিলেন আরামবাগ সাংসদ মিতালি বাগ, স্বপন নন্দী, হায়দার আলী, মধুমিতা ভট্টাচার্য, অভিজিৎ বাগ সহ বিভিন্ন এলাকার তৃণমূল কর্মীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারি ফান্ড এবং ত্রাণ দিচ্ছে, আর সেই নিয়ে বিজেপি লড়ছে নিজের টাকা বলে। মোদীকে এবং বিজেপিকে কটাক্ষ। এদিন কটাক্ষ করতে সুযোগ ছাড়লেন না সাংসদ। বাংলায় বারবার মোদী আসছেন, আসার কারণ নিয়েও ব্যাখ্যা দিলেন মিতালি বাগ। একাধিক নিউজ অগ্নির প্রশ্নের উত্তরে মিতালি বাগ কি জানাচ্ছেন দেখাবো, পাশাপাশি মধুমিতা ভট্টাচার্য এদিন কি জানালেন দেখাবো। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। উৎসাহ তো একদম জনজোয়ার, জনোচ্ছ্বাস, জনপ্লাবন, বলার কোনো অপেক্ষা রাখে না। মানে বলার কোনো ভাষা নেই। তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ দলে দলে, শয়ে শয়ে, হাজারে হাজারে পা মিলিয়েছে। এতে উৎসাহিত না হলে তো এত জনজোয়ার দেখা যেত না, জনপ্লাবন ঘটল। প্রধানমন্ত্রী দিবা স্বপ্ন দেখছেন, দেখুন ওনার তো অবসর নেবার টাইম হয়ে আসছে। উনি নিজেও ঠিক করতে পারছেন না উনি কোন দিকে থাকবেন। তো উনি নিজেকে যদি ভাবেন যে পশ্চিমবাংলাকে ইউপি বিহার করে ছাড়বেন, এটা ওনার দিবার স্বপ্ন থেকেই যাবে, এটা আমরা বলতে পারি। আজকে যে র্যালিটা করলেন, এই র্যালিটা কোনখান থেকে? আমাদের র্যালিটা শুরু হয়েছে পল্লীশ্রী, আরামবাগে পল্লীশ্রী মোড় থেকে শুরু হয়ে আমাদের যে বড় ঠাকুর মন্দির আছে গৌরহাটি মোড়, এখানে এসে র্যালিটা থেমেছে। কত কর্মী সমর্থক ছিল? হাজারে হাজারে, মানে 20 থেকে 25,000 মানুষ আজকে 21শে জুলাই ধর্মতলা যাওয়ার ডাকে সমর্থনে আজকে মিছিলে মানুষ পা মিলিয়েছে। না, বৃষ্টি সেন দেখুন, তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম মানে বৃষ্টি হবে না এটা ভাবা যায় না। ওই জন্যই তো সবসময় আমরা বলি শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূলই ভরসা। দেখুন বৃষ্টিকে উপেক্ষা করেই তো মানুষ এসেছে, বৃষ্টি ছেড়ে কিন্তু বেরিয়ে যায়নি এবং তারা প্রস্তুত 21শে জুলাই ভিজার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। সেটা আরও একবার প্রমাণ করলো আরামবাগের মানুষ। আরামবাগ মহকুমা থেকে কত কর্মী 21শে জুলাই যাচ্ছে? হাজারে হাজারে। আজকে দেখেছেন, এটা তো ট্রেলার হলো, পিকচার তো অনেক বাকি আছে। 21শে জুলাইতে আমরা পিকচারটা পুরোটা দেখতে পাবো ধর্মতলায় গিয়ে। 2026-এ যে নির্বাচন লড়াই হবে, সেই নির্বাচন লড়াইয়ে প্রস্তুত কতটা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস? নির্বাচনের জন্য আলাদা করে প্রস্তুতি নিতে হয় না। তৃণমূল কংগ্রেস সারা বছরই মানুষের পাশে থাকে, মানুষের সাথে থাকে, মানুষের পক্ষে থাকে। তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষকে দেখতে পায়, মানুষকে কাছে পায়। আর নির্বাচনের জন্য আলাদা করে প্রস্তুতি নিতে হয় না। সারা বছর মানুষের পাশে থাকাটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি। কী কী বিষয় নিয়ে দৌড়ে দৌড়ে আবার যাওয়া হবে যারা সাধারণ মানুষ? দেখুন, আমাদের তো জুমলা দল নয়, আমাদের দলটার নাম তৃণমূল কংগ্রেস। যে জুমলা দলের জুমলা কথাবার্তা আমরা বলিনি। যারা দেখেছেন জুমলাগিরি দেখেছেন 21-এর নির্বাচনের সময়, ওই জুমলারা বলেছিল 15 লক্ষ করে টাকা দেবো, 2 কোটি বেকারকে চাকরি দেবো, মানুষের ঘরে ঘরে গিয়ে বুঝিয়েছিল, মানুষের মনে পৌঁছানোর জন্য চেষ্টা করেছিল। মানুষ হয়তো কিছুটা হাওয়ায় ভাসলো, মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তারা যে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে এটা মানুষ বুঝে গেছে। সেটা বুঝেছে, দেখুন 24-এর নির্বাচনে বুঝিয়ে দিয়েছে, 26-এর নির্বাচনও বুঝিয়ে দেবে। তার কারণ যখন নির্বাচন আসে একটা ইস্যু নিয়ে আসে, নির্বাচন পর তাদেরকে আর দেখতে পাওয়া যায় না, তারাই পরিযায়ী পাখির মতো হয়ে যায়। এখন দেখুন কোনো নির্বাচন নেই, এখন থেকে আসতে শুরু করেছে। হয়তো ঠাকুরের মাটি ভালো লেগেছে, ওই জন্য মাটির পাপ মুক্ত করতে আসছে ঠাকুর দর্শন করে, এই জন্য বারবার আরামবাগকে বেছে নিয়েছে। খানাকুলকে বাঁচছে, পুরসুড়াকে বাঁচছে, দুর্গাপুরকে বাঁচছে। তো আমরা বলবো একটা কথাই, ভাই আগে নিজেদেরকে সামলা, তারপরে গড়বি বাংলা। যতই নাড়ো কলকাটি, আবার ফের নবান্নে যাচ্ছে হাওয়াই চটি। মানুষের কাছে পৌঁছানো তো কিছু নেই। রাজ্য সরকারের দেখবেন, রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ বিপর্যয় মোকাবিলা তিরপলেতে লেখা আছে, সেই তিরপল ওনারা দান করছেন, সেই তিরপল দিচ্ছেন। যেই আমাদের বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখবেন এই যে বন্যা নিয়ে অনেক রাজনীতি হচ্ছে, এক শ্রেণীর বলতে বাধ্য হচ্ছি, এক শ্রেণীর গদি মিডিয়াকে টাকা দিয়ে কিনে রেখে আমি নিজের চোখে দেখলাম নৌকাটাকে ঘষে ঘষে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন কতটা বিপর্যয়, মানুষ ভেসে যাচ্ছে। আমরা কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা সর্বদাই সজাগ এবং মানুষের কাছে পৌঁছানোর জন্য তৎপর। আমি নিজে গিয়ে দেখেছি, এই আগের বন্যা তো আমি নিজে ছিলাম 20 থেকে 25 দিন, আমরা এখনও গিয়েছিলাম। তো যারা কটাক্ষ করার করবে, যে আমি যেটা দেখলাম যে দিদি যে সমস্ত মাল মেটেরিয়ালস পাঠিয়েছেন, সেইগুলো আমরা দেখছি নির্লজ্জার মতো তারা দিতে শুরু করেছে, নির্লজ্জার মতো দিচ্ছে। আজকে
আরে ভাই তোদের যদি তোরা পশ্চিমবাংলাকে গড়বি তো তোদের তহবিল থেকে খরচা করে দেখা, তবে তো মানুষ বলবো বুঝবে, যে মানুষ জানবে যে আমরা মানুষের সাথে আছি, আমি মানুষের পাশে আছি। এটা নরেন্দ্র মোদী পাঠিয়েছে রে ভাই, এই প্যাকেটটা নে। আমরা দেখলাম লজ্জার বিষয়। তবে আমরা এটা বলবো, দেখুন তৃণমূল কংগ্রেস এমন একটা দল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দলমত নির্বিশেষে মানুষের কাছে পৌঁছেছে, এটা আরেকবার প্রমাণ। কারণ আমাদের তিরপল, আমাদের মাল মেটেরিয়ালস নিয়ে সেগুলোকে দিতে হচ্ছে রে। তো আমরা চাইবো তোরা ভাই দে, তোদের যখন শূন্য হয়ে যাচ্ছে, তার কারণ আজকে যাহাই রাম তাহাই তো বাম। আজকে খুনি সিপিএম দিকে কোলে করেলে দোল খাওয়াচ্ছে, মানে বিজেপির কোলে সিপিএম এইভাবে দোল খাচ্ছে, আর সেই বিজেপি হাওয়া দিচ্ছে। দোল এদিকে দোলাবে না মানুষকে হাওয়া দিবে, এটা তো বুঝে গেছে মানুষ। তো আজকে আমাদের বলতে বাধ্য হচ্ছি, তাদের সিপিএম শূন্যে ভাসছে আর পদ্ম ঝরে যাচ্ছে, তো অস্তিত্ব বিলীন, দু দলেরই অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। তবু আমরা বলবো যে মানুষ বাঁচানোর জন্য, মানুষের সাথে থাকার জন্য যা যা প্রয়োজন বলুন, আমরা যে দিয়ে আসবো, কোনো রং নয়, আমরা মানুষের কাছে পৌঁছাতে চাই। আপনাদের মতো রঙের রাজনীতি আমরা করতে আসছি না, যে আমরা করছি। আমি তো উদাহরণ দিলাম, আমি নিজে গিয়ে চোখে গিয়ে দেখে এলাম। তো রাজনীতি করতে হবে, তাদের রাজনীতি করছে, কিন্তু মানুষ তো তার জবাব দিচ্ছে আলটিমেট। আপনারা এটাও দেখেছেন আজকে বাংলাকে কি বলা হচ্ছে, বাঙালি বিদ্বেষ। যারা বাংলা ভাষায় কথা বলছে বাংলাদেশি আখ্যা দেওয়া হচ্ছে। ভাই বর্ডারে কারা থাকে? বর্ডারে তো আপনাদেরই বিএসএফ। তাহলে আসছে কি করে? অনুপ্রবেশকারীরা আসছে কি করে? কাকে আপনারা কটাক্ষ করছেন? কার দিকে আপনারা আঙুল তুলছেন? একটা আঙুল অন্যের দিকে তুলতে গেলে আর একটা আঙুল নিজের দিকে যায়, সেটাও তাদের মনে রাখতে হবে। এটার দিকেও হয়তো ভুলে গেছে। আসলে মানুষের মস্তিষ্ক যখন বিকৃত হয়, তখন মানুষ উল্টো পাল্টা বকে। এটা তার উজ্জ্বল দৃষ্টান্ত। আজকে সকালবেলা টুইট করেছে দেখবেন বাংলা ভাষাতে। তো আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলছি। আমাদের দিকে যদি ডিটেনশন ক্যাম্পে যেতে হয়, তাহলে উনি কোথায় যাবেন? আইন তো সবার জন্য সমান। আমি বাংলা ভাষায় কথা বলছি, আমি বাঙালি বলে যদি আমাকে জেলে যেতে হয়, আমাকে যদি ডিটেনশন ক্যাম্পে যেতে হয়, তাহলে উনিও তো বাংলা এসে কেমন আছো, বাংলা কেমন আছো, বাংলা ভাষায় বলার চেষ্টা করছে, বাংলা ভাষা দিয়ে বলছে। তাহলে ওই বাংলা ভাষা বলার অপরাধে উনি কোথায় যাবেন? আস্থা করে নিশ্চয়ই, যেখান থেকে মানুষ তার খুঁজে পাবে না, সে আস্থা করে যাওয়ার ব্যবস্থাটা এরা করছে। নির্বাচন আসলে এক একটা ইস্যু তুলে বাংলার মানুষ বুঝে গেছে, মানুষ আর হাওয়ায় ভাসে না, আর মিথ্যা প্রতিশ্রুতিগুলো মানুষ নেয় না, এইটুকু পরিষ্কার বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে। কত সংখ্যক নেতৃত্বরা কর্মীরা মানে এটা পরিসংখ্যান করে ঠিক বলাই যাবে না। মানে এতটা আমরা এক্সপেক্ট করতেই পারি যে মানুষ আমাদের পাশে এভাবে সাড়া দেবে। আমরা যা আশা করেছিলাম তারও ছাপিয়ে গেছে। এটা প্রমাণ করে দিল যে 21শে জুলাইয়ের মঞ্চে আমরা বোধহয় জায়গা দিতে পারবো না, আমরা আগে থেকে ক্ষমা প্রার্থী। মানে এত মানুষ এসেছে, আমি নিজে বাস দিয়ে বুক করেছি, প্রতিটা বাসের স্টাফেরা আমায় ফোন করেছে, ম্যাডাম ছাদে বাম্পারে লোড করে তারা নিয়ে এসেছে, যেটা আইন অমান্য, তবু তাদের করতে হয়েছে। আর আরেকটা কথা বলবো, যেটা আমাদের নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, যার সমালোচনা বিজেপির সরকার এবং সিপিএমের মুখে সর্বত্র শোনা যাচ্ছে, মিথ্যে। একটা কথা বুঝে দেখুন, যে কাজ করে তারই সমালোচনা। হয়তো আমি যদি রান্না করে আপনাকে খেতে দিই, তবেই না আপনি তার ঝাল নুনের স্বাদ বুঝবেন, তবেই না আপনি আমাকে গালাগালিজ করবেন। তাহলে আমাদের নেত্রী কিন্তু কাজ করছে, তাই এত সমালোচনার ঝড়। যত সমালোচনা উঠবে তত আমরা খুশি হব, জানবো আমরা 100-এ 100 আছি। 21শে জুলাই কতগুলো বাস যাবে আপনাদের এখান থেকে আরামবাগ মহকুমা থেকে? প্রচুর বাস, মানে হিসাব করা যাবে না, এত বাস আমাদের যাবে। সব বাসই পাই উঠে যাবে। আমার নাম মধুমিতা ভট্টাচার্য, আমি আরামবাগ মহিলা তৃণমূলের নেত্রী। আমি ধন্যবাদ জানাবো যারা মায়েরা এসেছেন দূর দূরান্ত থেকে, প্রতিটা ব্লক, প্রতিটা টাউন, আরামবাগের বিভিন্ন প্রান্তের কোনায় কোনায় থেকে যারা এই মহামিছিলে দিয়েছেন 21শে জুলাই ধর্মতলা যাওয়ার উদ্দেশ্যে, যারা মহামিছিলে সামিল হয়েছে তাদেরকে আমি প্রত্যেকে মাথা নত করে শতকোটি প্রণাম জানাই। এটাই তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দিল। তৃণমূল কংগ্রেস লড়তে জানে, গড়তে জানে, বৃষ্টিকে উপেক্ষা করে তৃণমূল কংগ্রেস পায়ে পায়ে হাঁটতে জানে। আবার আমি বলবো, যে জায়গা থেকে যারা এসেছেন, যেই ব্লক থেকে এসেছেন, সেই ব্লকের সভাপতি, অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, টাউন সভাপতি,
প্রত্যেকের কাছে আমরা সকলে তৃণমূল কর্মীবৃন্দরা কৃতজ্ঞ। তার কারণ একটা ডাকের একদিনের ডাকে যেভাবে আপনারা সমর্থন করেছেন, বুঝে গেছেন আপনাদের ভাওতাবাজির কথা, আপনাদের নাটকের কথা। তাই বাংলার মানুষ আর নাটক নয় সত্যিটা জানতে চাই, মেকআপ নয় সত্যিটা জানতে চাই। নাটকটা আপনাদের প্রত্যাখ্যান করে দিয়েছে। আমি যে কথাটা বলছিলাম, আজকে আমরা বাংলা ভাষায় কথা বলছি বলে বাঙালিদের অপমাননা করছেন, আমাদেরকে ছুঁড়ে ফেলছেন। আগামী দিনে 2024-এর নির্বাচনে আপনাদেরকে আস্থা করে পাঠিয়েছে মানুষ, আর আগামী 26-এর নির্বাচনেও মানুষ পাঠাবে আস্থা করে, যেখানে ফিরে আসার আপনাদের আর পথ থাকবে না। কেউ আপনাদেরকে সেখান থেকে আস্থাপুর থেকে তুলে আনতে যাবে না, এইটা এই জায়গা থেকে বলে গেলাম। কারণ এটা মামাটি মানুষের বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা, তৃণমূল কংগ্রেসের বাংলা। যে বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী একটাই মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সিম্বল জোড়াফুল, আমরা তৃণমূল। তো এই বাংলাকে যতই ধমকানি চমকানি দেন না কেন, যতই হুঙ্কার দেন না কেন, বাংলার মানুষকে আপনারা যতই হাতে না মেরে হাতে মারার প্রচেষ্টা করুন না কেন, সেটা সম্পূর্ণ আপনাদের বিফলে যাবে। সেটা আপনারা দেখতে পেয়েছেন। তার কারণ আপনারা বলেছিলেন 100 দিনের টাকা দেওয়া হবে না, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমরা 100 দিনের টাকা দেবো, সেটা করে দেখিয়েছে। আপনারা আবাসের টাকা বন্ধ করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আবাসের টাকা দিয়ে দেখিয়ে দিয়েছে। আপনারা যত বন্ধ করবেন, আপনারা যত আঘাত করবেন, ওই মহিলাদেরকে যত আক্রমণ করবেন, তত মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে উঠবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের বিকল্প তৃণমূল জোড়াফুল। যতই আপনারা বিবাদ স্বপ্ন দেখেন না কেন, বাংলাকে আপনারা ইউপি বিহার বানাতে পারবেন না। এর যোগ্য জবাব 26-এ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবে। আপনাদের জায়গা বাংলাতে নেই। পরিযায়ী শ্রমিকের যে উপরে অত্যাচার চলছে, বাংলার মানুষ তার জবাব দেবে। যখন একটা করে নির্বাচন আসে, একটা করে ইস্যু আসে, আগের নির্বাচনে 21-এর নির্বাচনের সময় আপনারা বলেছিলেন প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেবেন, বেকার যুবকদের 2 কোটি চাকরি দেবেন। মানুষ এটা বুঝে গেছে। আবার আসছেন এনআরসি করলেন, এনআরসিও মুছে যাবে, বাংলার মুখ থেকে আমাদের অস্তিত্ব হারিয়ে যাবে। এই কথা এখান থেকে আমরা বলে গেলাম। এই আরামবাগের মাটি রামকৃষ্ণ দেবের মাটি, এই মাটি ঘণ্টেশ্বরের মাটি, এই মাটি বাবা তারকনাথের মাটি, এই মাটি কখনো বিফলে যাবে না। তাই আমরা বলবো, এই মাটি থেকে দাঁড়িয়ে বলবো, মানুষ সত্যটা জানতে পেরে গেছে, আপনাদের মনোভাবের কথা জানতে পেরে গেছে। আপনারা যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছে পৌঁছাতে চেয়েছেন, বারংবার তা মানুষ আপনাদের প্রত্যাখ্যান করে বুঝিয়ে দিয়েছে। তাই আর একবার বলবো, আপনারা বাংলার মানুষকে বাংলা ভাষায় কথা বলার জন্য যতই ডিটেনশন ক্যাম্প চালু করুন না কেন, আপনারা বাংলার মানুষকে আটকে রাখতে পারবেন না। এই বাদল অধিবেশনে আমার একটা বড় জিজ্ঞাসা থাকবে নরেন্দ্র মোদী, অমিত শাহের কাছে। আমি বাঙালি, আমি বাংলা ভাষায় কথা বলি, আমি আরামবাগের মেয়ে, আমি কামারপুকুরের মেয়ে, আমি হাজিপুরের মেয়ে, আমি এলাকার মানুষের জন্য, আরামবাগ সমগ্র লোকসভাবাসী মানুষের জন্য তাদের দাবিটা বাংলা ভাষাতে তুলে ধরি। তাহলে কি আমাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে নরেন্দ্র মোদীজি? এইটা আমি জবাব চাইবো। এই মাটি থেকে দাঁড়িয়ে জবাব চাইছি, এই সংসদ ভবনে গিয়েও জবাব চাইবো। জবাব চাইছে আমি নয়, জবাব চাইছে বাংলা, জবাব চাইছে বাঙালিরা। আজকে যতই বাংলাদেশে আখ্যা দিয়ে তাদেরকে বিতাড়িত করার চেষ্টা করেন না কেন, জেলে ভরার চেষ্টা করেন না কেন, এই স্বপ্ন আপনাদের কিবার স্বপ্নে পরিণত হবে। এই হুঙ্কার এই জায়গা থেকে দিয়ে গেলাম। যাই হোক, যে এলাকা থেকে এসেছেন, সমগ্র আরামবাগ লোকসভা থেকে সমস্ত নেতৃত্বরা আজকে মহা মিছিলে পায়ে পা তুলেছেন, পা মিলিয়েছেন। আমরা সকলে সহমত পোষণ করে 21শে জুলাই ধর্মতলার উদ্দেশ্যে যাব। কারণ 21 মানে আমাদের কাছে আবেগ, 21 মানে শ্রদ্ধা জ্ঞাপনের দিন, 21 মানে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারত সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নতুন কিছু শোনার দিন। যারা যেতে পারবে না, সেইখান থেকে আমরা যা বার্তা দেবেন আমরা মানুষের কাছে তুলে ধরবো। যারা এসেছেন, আমরা তৃণমূল কংগ্রেসের দল সুশৃঙ্খল ভাবে আমরা মিছিল করেছি, বৃষ্টিকে উপেক্ষা করে। আমরা সকলেই সুশৃঙ্খল ভাবে বাড়ি ফিরবো। সকলে কোথাও যদি কোনো রকম অসুবিধায় পড়েন, আমরা এখন আছি, আমরা যাচ্ছি না। আপনারা যতক্ষণ না বাড়ি পৌঁছেছেন ততক্ষণ পর্যন্ত আমরা আরামবাগের সকল নেতৃত্ব কেন্দ্ররা থাকছি, তারপর আমরা বাড়ি যাবো। লড়াই চাই, লড়াই চাই। এই লড়াইয়ের নেত্রীকে লড়াই চাই, এই লড়াইয়ের নেত্রীকে আমরা কারা, বলছে কারা, আসছে কারা, করছে কারা।
কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, মহিলারা রাস্তায়, মহিলারা রাস্তায়, তৃণমূল কংগ্রেস রাস্তায়, হাই বিজেপি দেখে যাও, হাই বিজেপি দেখে যাও, হাই নরেন্দ্র মোদী দেখে যাও, হাই নরেন্দ্র মোদী দেখে যাও আরামবাগের ক্ষমতা, হাই নরেন্দ্র মোদী দেখে যাও, হাই বিজেপি দেখে যাও, বিজেপি হাই হাই, বিজেপি হাই হাই, তৃণমূল কংগ্রেস রাস্তায়, তৃণমূল কংগ্রেস রাস্তায়, জয় বাংলা, জয় বাংলা, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের সমর্থন দিলে বলবো গাড়িগুলো একটু সাইড করে চলে যাবে। সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে, কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না। হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান? সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ। আজকে এই চলে আসুন দীর্ঘ 25 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথী গোল্ডে, আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি। আমাদের স্টোরে মহিলাদের শাঁখা, পলা, বালা, চোর, কানের দুল, কানবালা, মঙ্গলসূত্র, ব্রেসলেট, নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে। তাই দেরি না করে আজই চলে আসুন সারথী গোল্ডে। আমাদের ঠিকানা 28 অমরতলা স্ট্রিট, বড় বাজার, কাজারিয়া মার্কেট, 3rd ফ্লোর, রুম নম্বর 306, কলকাতা 700001। মোবাইল নম্বর 9051048205 অথবা 9732986304। আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি, কাঁথিতে। পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার, নিয়ারেস্ট কালী মন্দির, পূর্ব মেদিনীপুর। মোবাইল নম্বর 7479770015। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, জয়পুর, হাওড়া। জিএনএম, বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা। যোগাযোগ নাম্বার 9907364440। কমফর্টেবল ম্যাট্রেস মানে RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারান্টি দেয় RRK ম্যাট্রেস। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, CBSE অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে।